আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা কিভাবে উইদাউট এনি চার্জ এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা ডক্সটা ক্লেম করবেন। তো আমি সেটা দেখাচ্ছি। তো এইখানে কিছু কনফিউশন আছে, তারপরেও আপনারা জানেন কিনা জানি না, আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ওয়ালেট সাপোর্ট টিম, এটা টেলিগ্রামের ওয়ালেট সাপোর্ট টিম। তো এখানে আমরা কথা বলার পরে এখানে বলছে যে যদি আপনি ডক্স রিসিভ করতে চান তাহলে সেক্ষেত্রে বেসিক যেই কেওয়াইসিটা আছে সেটা যদি আপনি কনফার্ম করে থাকেন তাহলে আপনি ডক্স রিসিভ করতে পারবেন। তো ডক্স যদি আপনি রিসিভ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য অ্যাকাউন্টও সেন্ড করতে পারবেন। সো উইদাউট এনি চার্জ আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনি ডক্স সেন্ড করতে পারবেন। তো এখানে বলছে কি ইউ উইল নিড প্রোভাইড আস অনলি ইউর বেসিক ইনফরমেশন লাইক কি আপনার ফুল নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি, রেসিডেন্স অ্যান্ড ফোন নাম্বার। তো এখানে ডেট অফ বার্থ আর হচ্ছে ফুল নেম আর ফোন নাম্বার তো আমাদের এখানে আছে, এখান থেকে নিয়ে নেবে। তো আমি দেখাচ্ছি আপনারা কীভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন এবং কীভাবে ক্লেম করবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে কোনো প্রকার ওয়ালেট ক্রিয়েট করা নাই। তো আপনাদের যাদের ওয়ালেট ক্রিয়েট করা আছে এই যে আপনারা এখানে প্রোফাইলের নিচেই কিন্তু ওয়ালেট অপশনটা পাবেন। আর যাদের ওয়ালেট ক্রিয়েট করা নাই তারা কি করবেন, এইখানে ওয়ালেট লিখবেন, সার্চ অপশনে গিয়ে ওয়ালেট লিখবেন। ওয়ালেট লেখার পরে এই যে এইখানে যে ওয়ালেটটা দেখতেছেন ওয়ালেট ভেরিফাই অপশন আছে, এটা চেক করবেন। চেক করে তারপর হচ্ছে আপনার এটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে ওয়ালেটের মধ্যে আমি এখন প্রেস করব। তারপর হচ্ছে লেটস গো দিলাম। তারপর এখানে আর আমি সাইড মেনুতে অ্যাড করে দিচ্ছি। তারপরে হচ্ছে অ্যাড তো করলাম। হ্যাঁ, এখন এই যে ওয়ালেটটা ওপেন হলো। এখন ওপেন হওয়ার পরে এটা কিন্তু আপনারা সেটিংসে যাবেন, এটা দেখবেন যে এখানে আইডেন্টিফিকেশন লেভেল কোনো কিছু থাকবে না। তো আইডেন্টিফিকেশন কিভাবে করবেন, জাস্ট বলছি কি ফোন নাম্বার, নাম আর হচ্ছে ডেট অফ বার্থ আর আপনি কোন দেশের সেটা যদি আপনি বলেন তাহলে হচ্ছে আপনার বেসিক যেই আইডেন্টিফিকেশনটা সেটা হয়ে যাবে। তো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নট কয়েন আছে, এই নট কয়েনের মধ্যে আমি প্রেস করব। প্রেস করে এখানে রিসিভ দেখতেছেন, রিসিভের মধ্যে প্রেস করব। রিসিভের পরে করার পরে এখানে আছে লেটস গেট ভেরিফাইড, এটা আসতেছে। তো আমি এখন এখানে কন্টিনিউ দিব। তারপরে যে এখানে একটা চেক বক্স আছে, এই চেক বক্সের মধ্যে আপনারা টিক দিয়ে দিবেন। এখন কনফার্ম অ্যান্ড কন্টিনিউ দিব। এরপর হচ্ছে কন্টিনিউ। এখন এখানে শেয়ার কন্ট্যাক্টটা মাস্ট বি দিবেন, কারণ আপনার ফোন নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিতে চাচ্ছেন যে ও আপনার টেলিগ্রামে যে নাম্বারটা আছে এটা অটোমেটিকলি তারা নিয়ে নেবে। তো আমি শেয়ার কন্ট্যাক্ট দিয়ে দিলাম। এরপরে এখানে আপনি একটা ফোন নাম দিয়ে দিবেন। আমি হচ্ছে এখানে নাম দিচ্ছি, কারণ আমার পুরো নামটাই দিয়ে দিলাম। আর এখানে ডেট অফ বার্থ, আমি আপনার ডেট অফ বার্থ যে কোনো একটা দিলেই হবে, কিন্তু আপনারা ট্রাই করবেন 18 বছরের উপরে দিতে। 18 বছরের নিচে দিলে কিন্তু এটা নিবে না কেওয়াইসিটা। তো চেষ্টা করবেন মাস্ট বি 18 বছরের উপরে দেওয়ার জন্য। এরপরে আমি সেন্ড দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমার এই বেসিক যেই আইডেন্টিফিকেশনটা বা কেওয়াইসিটা এটা হয়ে গেছে। এখন এটা হয়েছে কিনা আপনারা কীভাবে চেক করবেন, এই যে এখানে সেটিংস দেখতেছেন, এই সেটিংসের মধ্যে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে এখান থেকে এখানে দেখেন যে আইডেন্টিফিকেশন লেভেল, এটা হচ্ছে বেসিক। তো এটার মধ্যে করে দিবেন। তো এখানে দেখতেছেন যে বেসিক যদি আপনার আইডেন্টিফিকেশন থাকে তাহলে আপনি ডেইলি এই যে 1000 ইউরো আপনি রিসিভ করতে পারবেন, মানে ইনকাম রিসিভ পারবেন, আর হচ্ছে আপনি তুলতে পারবেন চাইলে। আর এটা করে আপনার কাজ হবে কি, যেহেতু আপনি দেখবেন এখানে বেসিকটা কমপ্লিট হয়েছে কিনা, এটা আসছে কিনা, যদি আসে তারপরে আপনি ডক্সে চলে যাবেন। ডক্সে গিয়ে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে যে এখানে ডিপোজিট এক্সচেঞ্জেস আছে, এখানে আমি ডিপোজিট টু এক্সচেঞ্জেস দিলাম। এরপর হচ্ছে
ওয়ালেট ইন টেলিগ্রাম, এটার মধ্যে আমি প্রেস করব। এরপর হচ্ছে কন্টিনিউ দিলাম, তারপরে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম, এটার মধ্যে প্রেস করলাম। এরপর হচ্ছে কন্টিনিউ দিব, তারপরে রিটার্ন টু ডক্স। তো এখন ডক্সে আসলে দেখবেন যে এটা হচ্ছে ক্লেম হয়ে গেছে। ওকে, কিপ গোয়িং, আই এম কনফার্ম, ওকে। তো এই যে এখানে দেখতেছেন যে এটা আমার উইথড্রয়ালের জন্য প্রসেসিং হইতেছে। তো এটা হচ্ছে 20 তারিখে আমরা পেয়ে যাব। এটা এক্সচেঞ্জারের লিস্ট হওয়ার আগে আমরা কয়েনটা পাবো। তো এক্সচেঞ্জারের লিস্ট হওয়ার আগে যদি আমরা কয়েনটা পাই তখন হচ্ছে আমরা একটু বেশি প্রাইস পাবো। যখন এটা লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু আমরা প্রাইসটা একটু কম পাবো, মানে প্রাইসটা ডাউন হতে থাকবে। যত বেশি এটার সাপ্লাই মার্কেটে যাবে তত বেশি কিন্তু আপনার এটা হচ্ছে মার্কেটে ডাউন করার চান্স আছে। সো আমরা এর জন্য ট্রাই করবো এটা দিয়ে করতে। এরপরে হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে এখনই দেখাই দিই, যখন আপনারা ডক্স পেয়ে যাবেন তখন কি করবেন, এই যে ওয়ালেটে আসার পরে এই যে মোর এসেটে যাবেন, এখানে দেখবেন যে এখানে ডক্স নামে একটা কয়েন পাবেন। তখন হচ্ছে এভাবে প্রেস করবেন, প্রেস করে এখানে যে সেন্ড আছে সেন্ড অপশনে যাবেন। তো আমার এখানে ব্যালেন্স 0 দেখাচ্ছে, যার জন্য আসলে আমি কিছু করতে পারতেছি না। তো এখানে যাবেন, যাওয়ার পরে আপনারা যখন সেন্ড দিবেন তো এখানে আপনার কত কয়েন সেন্ড করতে চাইবেন ওইটা আপনাকে দেখাবে যে কত কয়েন সেন্ড করবেন। আপনাদেরকে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব। তো আপনারা হচ্ছে আমার টেলিগ্রামে সেন্ড করবেন। তো এটা আপাতত দেখাচ্ছি না, আপনারা যখন কয়েনটা পাবেন তখন আমি আমার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যখন পাঠাবো তখন আপনাদেরকে ভিডিও দিব। তো আপনারা এভাবে করে আপনাদের আপনাদের যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা একটা মেইন অ্যাকাউন্ট রাখবেন, ওইটাতে আপনারা সবগুলা ট্রান্সফার করে রাখবেন, করে তারপর হচ্ছে আমাকে দিয়ে দিবেন। তাহলে আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না, উইদাউট কোনো জঞ্জাট আপনারা হচ্ছে টাকাটা উইথড্র করতে পারবেন। সো এর সাথে ইজি কোনো প্রসেস নাই। তো আপনারা এটাই করেন, কিন্তু 20 তারিখের আগে মাস্ট বি আপনারা এটা করে রাখবেন, যতগুলো অ্যাকাউন্ট আছে ততগুলো অ্যাকাউন্টে।